দিল্লির সুপ্রিম কোর্ট থেকে এমন এক মারাত্মক বোমা ফাটল, যার ধাক্কায় পুরো পশ্চিমবঙ্গের রাজনীতি একেবারে তোলপাড় হয়ে গেছে। যারা ভেবেছিলেন এক দল ছেড়ে অন্য দলে গিয়ে নিজেদের ক্ষমতা আর গদি আজীবনের জন্য পাকা করে ফেলেছেন, তাদের মাথায় এখন সরাসরি বিনা মেঘে বর্জ্যপাত। তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে নাম লেখানো দলবদলু নেতাদের বিধায়ক আর সাংসদ পদ কি তবে এবার সত্যি চিরতরে বাতিল হতে চলেছে? আর ঠিক এই উত্তেজনার সুযোগে সাধারণ মানুষের চোখ অন্যদিকে ঘোরাতে হঠাৎ করে মন্দির আর মসজিদ থেকে মাইক নামানোর এই নোংরা নাটক শুরু হলো কার সাথে? ভারতের সুপ্রিম কোর্টের এই রায়ের পর পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে চরম আতঙ্ক। বিশেষ করে যারা সুবিধাবাদী রাজনীতি করেন, তাদের রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে। আগে অনেকেই ভাবতেন এক দলের প্রতীকে নির্বাচনে জিতে পরে দল বদলে অন্য দলের নাম লেখালেই বোধ হয় পার পেয়ে যাওয়া যায়। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এমন এক মোক্ষম চাবুক মেরেছে, যার ফলে সেই পুরনো চালাকি আর খাটবে না। দলবদলু নেতাদের জন্য এখন চরম দুঃসংবাদ অপেক্ষা করছে এবং তাদের রাজনৈতিক অস্তিত্বই আজ বড় প্রশ্নের মুখে পড়ে গেছে। ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি মহারাষ্ট্রের একটি মামলার সূত্র ধরে একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনো দলের কয়েকজন বিধায়ক বা সাংসদ দল ছেড়ে সংখ্যা বাড়িয়ে নিলেই তারা বলতে পারবেন না যে তারাই আসল দল। আসল দল কোনটি সেটা কোনো আইনসভার নেতারা ঠিক করতে পারবেন না, সেটা ঠিক করবে দলের মূল কেন্দ্রীয় কমিটি এবং নির্বাচিত শীর্ষ নেতৃত্ব। আদালতের এই এক কথাতেই পশ্চিমবঙ্গের দল বদলু নেতাদের পুরো হিসেব নিকেশ পুরোপুরি উল্টে গেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই রায়ের সরাসরি প্রভাব পড়তে চলেছে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের উপর। নির্বাচনে তারা তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে সাধারণ মানুষের ভোট নিয়ে জয়ী হয়েছিলেন, কিন্তু ভোটের পরপরই ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার লোভে তারা নাম লেখান বিজেপি শিবিরে। তারা ভেবেছিলেন আলাদা দল দাবি করে বা আইনসভার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু সুপ্রিম কোর্টের নতুন নির্দেশের পর তাদের আর কোনো চালাকি টিকবে না। তৃণমূলের মূল কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং তাদের পদ বাতিল হওয়ার পথ খুলে যাবে। সাধারণ ভোটাররা কোনো নেতাকে ভোট দেন তার নির্দিষ্ট দল আর মার্কার উপর বিশ্বাস রেখে, কিন্তু জয়ের পর সেই নেতারা যখন নিজের স্বার্থে অন্য দলে চলে যান, তখন সেটা ভোটারদের সাথে এক চরম বেইমানি বা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। বাংলার সাধারণ মানুষও এই বারবার দল বদলানো সুবিধাবাদী রাজনীতি দেখে অত্যন্ত বিরক্ত হয়ে পড়েছে। মানুষ বুঝতে পারছে ভোটের আগে এক কথা আর ভোটের পরে আরেক রূপ নেওয়া আসলে গণতন্ত্রের চরম ক্ষতি। আদালতের এই রায় সাধারণ মানুষের সেই চাপা ক্ষোভেরই এক বিশাল জয়। কিন্তু ঠিক একই সময়ে রাজ্য জুড়ে হঠাৎ করে মন্দির আর মসজিদ থেকে মাইক খোলার এক নতুন বিতর্ক কেন সামনে আনা হলো? প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে শব্দদূষণ কমানোর জন্য এই কাজ করা হচ্ছে, কিন্তু আসল ঘটনা কি শুধুই শব্দদূষণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক চাল? যখনই কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি আর দলবদলুর সংকট নিয়ে সাধারণ মানুষ কথা বলতে শুরু করে, তখনই কি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়? ইতিমধ্যে আইনজীবীরাও আদালতের অনুমতি ছাড়া এভাবে মাইক খোলার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
একদিকে সুপ্রিম কোর্টের রায়ে তৃণমূল ছেড়ে বিরোধীদের খাতায় নাম লেখানো নেতাদের পদ হারানোর ভয়, অন্যদিকে মন্দির মসজিদের মাইক নিয়ে রাজ্য জুড়ে অস্থিরতা তৈরির অপচেষ্টা, সব মিলিয়ে বাংলার রাজনীতি এখন চূড়ান্ত এক লড়াইয়ের মুখে দাঁড়িয়ে।